হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সরল সুদ চ্যাপ্টারের অনুশীলনী একটা করব। ঠিক আছে। এই চ্যাপ্টারে মোট 30টা অঙ্ক আছে, যেটা আমরা একটা ভিডিওতেই কমপ্লিট করব। এর আগে যতগুলো চ্যাপ্টার আছে সবকটা চ্যাপ্টারের ভিডিও করা হয়ে গেছে, সেটা চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখবো। সকলে যদি চাও, যার যেটা প্রয়োজন হয় সেটা দেখে নেবে। ওকে, তাহলে চলো শুরু করছি। আজকে সরল সুদ অনুশীলনী 1। দেখো, প্রথমেই যে কথাটা বলার সরল সুদের ক্ষেত্রে, সেটা মনে রাখবে। সুদের হার, কি বললাম? সুদের হার, যেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। সুদের হার, ঠিক আছে। সুদের হার কাকে বলে? সুদের হার কাকে বলে দেখো, এটা হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। 100 টাকার 1 বছরের সুদ যা হয়, সেটাকেই আমরা বলি সুদের হার। অর্থাৎ আর দিয়ে ধরো ডিনোট করছি। যদি আমি তোমাকে বলি 5 টাকা সুদের হার বার্ষিক, তাহলে কি বলবে সেটা? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। বোঝা গেল? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, এরকম ভাবে সুদের হার। আচ্ছা, এবার এই সুদের হারের ক্ষেত্রে, মানে যদি R% সুদের হার বলা হয়, তাহলে আমরা কি ধরবো? 100 টাকার 1 বছরের সুদ R টাকা, এটাই। ঠিক আছে। তো এক্ষেত্রে এটা থেকেই দেখবে পি টাকার টি বছরের সুদ যদি বার করো, তাহলে সেটাই আসবে হচ্ছে আমাদের PR/T/100। এটাই আমরা সূত্র হিসেবে জানি যে আই সমান, আই হচ্ছে যেটা আমাদের সিম্পল ইন্টারেস্ট আর কি, ইন্টারেস্ট বা সরল সুদ, এটাই সমান PR/T/100 হয়। কারণ এটা হচ্ছে আমাদের সুদের সরল সুদের সূত্র। তো বেশিরভাগ অঙ্কই দেখবে সূত্র দিয়ে করব না, নর্মালি হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্ক থেকে শুরু করছি। ধরো, এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন দেখো, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? ওকে, এবার তুমি সরল সুদের সূত্রেও করতে পারো, বা এরকমও করতে পারো। দেখো, বার্ষিক 6% সরল সুদ মানে 100 টাকার কত পার্সেন্ট সুদ? 6%। 1 বছরে, তো 1 বছরে যদি 6% হয়, 5 বছরে কত হবে? 1 বছরে 6% হলে 5 বছরে 30% হবে। তো 400 টাকার 30% বার করবে, 400 ইন্টু 30/100। ঠিক আছে। মুখে মুখেও করতে পারো, 10% 40, তাহলে 30% 120। তো 120 টাকা হবে এটার উত্তর, অপশন বি। এছাড়া তুমি সূত্র দিয়েও করতে পারো, বা এমনি সুদের হারের ইয়েটা দিয়েও করতে পারো। যেমন আমি তখন বললাম না, যে সুদের হার 6% মানে কি? 100 টাকার 1 বছরে সুদ কত? 6 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। আমাদের এখানে আছে 400 টাকা, তাহলে 100 টাকায় যদি 6 টাকা হয়, তাহলে 400 টাকায় কত হবে? 4×6 = 24 টাকা। এটা 1 বছরে, 1 বছরে যদি 24 হয়, 5 বছরে 5×24 মানে 120 টাকা। এভাবেও করতে পারো। ঠিক আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ কত? তো দেখতেই পাচ্ছ, 1 বছরে আমি যেটা বলছি সেটা সবচেয়ে সহজ। দেখো, 1 বছরে 7% হলে 3 বছরে কত? 21% হবে 3×7। তো 7,000 টাকার 21%, তো 7,000 টাকার 21% কত? 1% 70। জানো তো যে যে কোনো টাকার 1% বার করতে গেলে 2 ঘর আগে দশমিক যায়, 10% বার করলে 1 ঘর আগে দশমিক যায়। এটা পার্সেন্টেজে বলা হয়েছে। ঠিক আছে। তো 7,000 টাকার 1% কত? এই 2 ঘর আগে দশমিক যাবে, মানে 70। তাহলে আমরা জানি কত পার্সেন্ট বার করবো? 21%। তাহলে 21% মানে কত? 70 ইন্টু 21। তাহলে 100 দেখতে পাচ্ছ, 47 তো আসছেই, তার সাথে একটা শূন্য, অর্থাৎ অপশন সি উত্তর হবে। এরপরে তিনেরটা দেখো, বার্ষিক 10% সুদের হারে 3 বছর পর কোনো টাকা সুদ 150 টাকা বলেছে, তাহলে আসল কত? তো এটা সহজ। দেখো, 10% বলেছে সুদের হার, 3 বছরে কত হবে? 1 বছরে 10%, 3 বছরে 30%। এই 30% সমান আমাদের দেওয়া আছে কত? 150 টাকা। 30% সমান দেওয়া আছে 150 টাকা। তো 30 দিয়ে যদি ভাগ করে দাও, 1% সমান কত আসবে? 30 দিয়ে ভাগ করলে 5 আসবে, 5 টাকা। আমাদের আসল বার করতে বলেছে, মানে 100% বার করবে। 100% সমান কত হবে? 500 টাকা। তো 500 টাকা আমাদের আসল হবে, অপশন সি উত্তর হবে। আচ্ছা, এটাও সূত্র দিয়ে একবার বলে দিই, কারণ তোমরা অনেকে হয়তো সূত্র দিয়ে করবে। তাহলে সূত্র দিয়ে করলে আয়ের জায়গায় আছে 150, পি বার করবে, পি ইন্টু আর আমাদের 10 আছে, ইন্টু টি হচ্ছে 3 বছর বাই 100। ঠিক আছে। তাহলে ডান দিকে পি রেখে
পুরোটাকে এপাশে নিয়ে আসবে। ওপরে 150 ইন্টু 100 ওপরে চলে যাবে এই 100টা, আর নিচে আসবে 10 ইন্টু 3। তো 10-এর সাথে 0 কাটবে, 3 দিয়ে এটা কাটবে 5, 5 আর 100 গুণ করলে 500 হবে। এরপর 4এরটা দেখো, বার্ষিক 6% সুদের হারে 5 বছর পর কোনো টাকা সুদ 900 টাকা। তো দেখতেই পাচ্ছ 6% 5 বছর কত হবে, টোটাল 30%। এই 30% সমান কত আছে, 900 টাকা, তাই না? তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, প্রথমে 0 0 কেটে দিতে পারো, অসুবিধা নেই। 3 দিয়ে ভাগ করলে 3 3 90, মানে 1% ভ্যালু কত, 30। তো 100% কত হবে, 100 দিয়ে গুণ করে দাও, 3000। তো 3000 টাকা হবে আমাদের উত্তর, অপশন এ। এরপরে 5এরটা দেখো, বার্ষিক 2.5% সরল সুদের হারে 3 × 1 = 4 বছর, এরপর সুদ বলেছে 143 টাকা। তো 2.5% মানে কত, 2.5% মানে হচ্ছে 5/2, এটা 1 বছরে। 3 × 1 = 4 মানে হচ্ছে 13/3 বছর, তাহলে 13/4, সরি 13/4 বছর। টোটাল এত পার্সেন্ট আসবে, এত পার্সেন্ট সমান 143। তাহলে 1% সমান কি করবে, আর করবে এগুলো ওপাশে গেলে উল্টে যাবে। 143 ইন্টু উপরে যাবে 2 × 4 আর নিচে 5 × 13, ঠিক আছে? 13 দিয়ে এটা ডাইরেক্ট কাটবে 11। তো 1% সমান আমরা এত পাচ্ছি, তাহলে 100% কি হবে, 100 দিয়ে গুণ, এপাশে আছে 11 × 2 × 4/5 × 100, ঠিক আছে, ইন্টু 100। তো 5 দিয়ে এটা কাটবে 20। তো আমরা পাচ্ছি এটা 11 × 2 × 4 × 20, ঠিক আছে? তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 16কে 11 দিয়ে গুণ করলে 176, তার সাথে একটা শূন্য, 1760 টাকা। কোথায় গেল দেখো, অপশন এ তে রয়েছে, এটাই উত্তর। PRT/100 দিয়েও করতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? PRT/100 দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো সূত্র দিয়ে। সেটা হচ্ছে আমাদের বলেছে এখানে সুদ কত বলেছে, 143 টাকা। তো এখানটায় দেখাচ্ছি, 143 আমাদের সুদ, পি বার করবে, আর হচ্ছে আমাদের কত, 5/2, আর সময় হচ্ছে 13/4, ঠিক আছে? PRT/100 বাই 100 করতে হবে, একটা 100 আছে, তো পি ডান দিকে রাখবে, বাকি সব এপাশে আনবে। তাহলে 143 ইন্টু 100 ইন্টু 2 ইন্টু 4, নিচে 5 ইন্টু 2, সরি 5 ইন্টু 13, 13 দিয়ে এটা কাটবে 11, 5 দিয়ে এটা কাটবে 20, সেম একই জিনিস চলে আসছে, দেখতে পাচ্ছ? এরপর 6টা দেখো, সুদের হার কত পার্সেন্ট হলে 300 টাকা 7 বছরের সুদ 105 টাকা হবে। তো তুমি বলো, 7 বছরের সুদ যদি 105 টাকা হয়, 300 টাকার 7 বছরের সুদ যদি 105 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 7 দিয়ে ভাগ করবে, 35 টাকা, সরি 15 টাকা, 7 15 105, তাহলে 15 টাকা। এটা হচ্ছে 300 টাকা, 300 টাকার জায়গায় যদি 100 টাকা করি, 100 টাকার 1 বছরের সুদ কত হবে, দেখো 3 দিয়ে ভাগ হচ্ছে, এপাশে একপাশে কি করছে, 3 দিয়ে ভাগ, তাহলে এপাশেও 3 দিয়ে ভাগ করে দাও, 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 5। তো 5 টাকা, 100 টাকার 1 বছরের যা সুদ হয় সেটাই আমরা কি সুদের হার বলি, 5% সুদের হার এখানে পেয়ে গেলাম, ঠিক আছে? সূত্র দিয়ে একবার দেখিয়ে দিই, 105 টাকা হচ্ছে আমাদের সুদ, 300 টাকা আসল, আর আমরা বার করব টি হচ্ছে 7/100, ঠিক আছে? তো ডান দিকে আর রেখে এগুলো সব নিয়ে আসবে, 105 ইন্টু 100/300 ইন্টু 7 করে নিও ক্যালকুলেশন, দেখবে 5% চলে আসবে। এরপরে 7এরটা দেখো, সুদের হার কত হলে 425 টাকা 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। ওকে, তো 425 টাকা 3 বছরের সুদ কত আসছে, সুদ আসল, সরি সুদ আসল, কিন্তু এটা মাথায় রাখবে। তো 425 টাকা সুদ আসল হচ্ছে 476, তাহলে সুদ কত হবে, সুদ কত হবে বলো? তাহলে 476 থেকে 425 বাদ দেবে, 51 টাকা, ঠিক আছে? 51 টাকা আমরা কি পাচ্ছি, সুদ পাচ্ছি, তাই তো? 51 তো হয়। আচ্ছা, তাহলে আমরা এরকম লিখছি, 425 টাকার 3 বছরে সুদ পাচ্ছি 51 টাকা। ওকে, তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছর 3 দিয়ে ভাগ করলে 17। এবার দেখো 17 দিয়ে যদি কাটি, দুদিকে দুপাশে যদি 17 দিয়ে ভাগ করি, তাহলে 17 দিয়ে এটাকে কাটলে কত হবে, 17 দিয়ে এটাকে কাটছি, 1 বছরেরটাই করছি আমি, 17 দিয়ে এটাকে কাটলে 17 দুগুণে 34, তাই তো? 3 17 তো 51 হয়ে যায়, 17 দুগুণে 34, 8 85 থাকছে, 5 17 85, অর্থাৎ 25 টাকার 1 বছরের সুদ কত আসছে, 1 টাকা। 17 দিয়ে দুপাশে ভাগ করলাম, এটাকেও 425কেও 17 দিয়ে ভাগ করলাম, এটাকেও 17 দিয়ে ভাগ। তো 25 টাকার 1 বছরের সুদ 1 টাকা, কিন্তু আমাদের তো বানাতে হবে 100 টাকা। তো 100 টাকার 1 বছরের সুদ কত হবে, দেখো এখানে 4 দিয়ে গুণ হচ্ছে, তার মানে এপাশেও 4 দিয়ে গুণ হবে, 4 টাকা হবে, তাই না? তো 100 টাকার 1 বছরের সুদ যেটা হয় সেটাকে আমরা কি বলি, সুদের হার, অর্থাৎ সেটাই 4% হচ্ছে সুদের হার, অর্থাৎ অপশন ডি উত্তর। এরপরে 8এর অঙ্কটা দেখো, 4% সরল সুদে কত বছরে 725 টাকার 87 টাকা সুদ হবে। বাহ,
তাহলে 725 টাকার সুদ কত হচ্ছে 87 টাকা, 4% সুদের হারে। তো 4% সুদের হার আমরা মানে জানি কি 100 টাকার 1 বছরের, তাই না? 1 বছর আমাদের সময়টাই চেয়েছে 400 টাকা, 100 টাকা 1 বছর সুদ 4 টাকা, তাই না? এটাই তো জানি। তার মানে এটাকে আমরা বলতে পারি 25 টাকার 1 বছর সুদ 4 দিয়ে ভাগ করে দিলে 25 টাকার 1 বছর সুদ 1 টাকা, এটা বলা যায়। ঠিক আছে, এবার দেখো এই একের জায়গায় আমাদের কত আছে 87, একের জায়গায় কত আছে 87, ঠিক আছে? তো আমাদের একের জায়গায় কত আনতে হবে 87 আনতে হবে, আর এই যে 25-এর জায়গায় আনতে হবে কত 725, তাই না? তো 725 আনতে গেলে দেখো কত দিয়ে গুণ করতে হচ্ছে 725 আনতে গেলে 25 দুগুণে 50, যাই হোক আমরা 725 আনছি, ঠিক আছে? 725 আনতে গেলে এখানে কত দিয়ে গুণ হচ্ছে দেখো 25 দুগুণে 50 থাকছে হচ্ছে কত 22, 225, 9 25-এ 225, 29 আসছে, 29 আসছে, ঠিক আছে? 29 গুণ, তাহলে এখানে 29 গুণ যদি আমরা করি তাহলে 29 টাকা হবে, হবে? 725 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে 29 টাকা, বাট আমাদের তো আনতে হবে 87 টাকা, 87 টাকা 29 টাকার কত গুণ 3 গুণ, তার মানে এটা 3 বছর হয়ে যাবে এটা সময়টা, কারণ এটা তো চেঞ্জ করছি না আমরা, তাহলে এটা চেঞ্জ হবে, এটা হয়ে গেল 3 বছরে হবে, বোঝাই যাচ্ছে 3 বছর হচ্ছে এটার উত্তর হবে অপশন এ। এবার তোমাদের এই পদ্ধতিটা কঠিন মনে হতে পারে, বাট বড় হতে পারে, বড় লাগছে একটুখানি, কারণ এটা কাটাকাটি করতে হচ্ছে, এটা কত ভাগ এটা কত ভাগ, এটা আমার পক্ষে অনেক সহজ, বাট তোমাদের পক্ষে একটু কঠিন হতে পারে। আমি এটা সূত্র দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটু তাড়াতাড়ি হবে সূত্র দিয়ে, ঠিক আছে? কারণ লিখতেও কম হবে এটাই সেক্ষেত্রে। তো আমাদের 8 নম্বর অঙ্ক, এখানে 87 টাকা সুদ, আর সুদের জায়গায় বসাবে, আসল হচ্ছে 725, আর আমরা জানি 4%, টি বার করতে হবে বাই 100, ঠিক আছে? তাহলে ডান দিকে টি রেখে বাকি সব এপাশে নিয়ে আসবে, তাহলে 87 ইন্টু 100 উপরে যাবে, আর নিচে 725 গুণ 4, ওকে? তো 25 দিয়ে আমরা কাটছি এটাকে, 25 দুগুণে 50, 9, এটা 25 দিয়ে এটা কাটলে 4, 4-এর সাথে 4 কেটে যাবে, 29 দিয়ে 87-কে কাটবে 3, অর্থাৎ টি ইকুয়াল টু কত 3, অর্থাৎ 3 বছর আমাদের উত্তর আসছে, অপশন এ উত্তর হবে। এরপরে 9টা দেখো, বার্ষিক 5% সুদের হারে কত বছর 300 টাকার সুদ আসল 405 টাকা হবে। তো 405 টাকা সুদ আসল বলেছে, আসল হচ্ছে 300, তার মানে সুদ কত, এই দুটো ডিফারেন্স মানে 105 টাকা। তো 105 টাকা আমাদের সুদ, আসল হচ্ছে 300, আর হচ্ছে 5, টি আমরা বার করো বাই 100, ঠিক আছে? তো কাটাকাটি করতে পারো, দুটো শূন্য এখানে কাটবে, 3 দিয়ে এটা কাটলে কত হয় 35, 5 দিয়ে এটা কাটবে 7, তো 7 বছর আমাদের উত্তর হচ্ছে অপশন সি উত্তর। এই 9 অঙ্কটাই দেখো আরো শর্টে কিভাবে করা যায়। তো দেখতেই পাচ্ছ 105 টাকা আমরা কি পেলাম সুদ, তো আমরা পার্সেন্টেজ বার করছি, টোটাল পার্সেন্ট। তো 105 টাকা সুদ কতর মধ্যে 300-র মধ্যে, কিন্তু 100% যদি করো, তো দেখো আমরা শূন্য কাটছি, 3 দিয়ে টাকা কাটলে কত 35% আসছে, তো টোটাল সুদ আমরা কত পেয়েছি 35%, কিন্তু আমাদের সুদ কত ছিল 5% বার্ষিক, তার মানে 1 বছরে 5%, তাহলে কত বছরে 35% হবে, 5 দিয়ে ভাগ করে দাও, 7 বছর হবে উত্তর, ঠিক আছে? এগুলো মুখে মুখেও করা যায়, তাড়াতাড়ি হবে এইভাবে করলে। এরপরে 10-এরটা দেখো, বার্ষিক 5% সুদের হারে 500 টাকা 6 বছর পর সুদ আসল কত হবে, বাহ! তাহলে দেখো তুমি বলো 6 বছরে সুদ কত হবে 5% হারে 30%, তাই না? আর আসল আমরা ধরি 100%, এটা হচ্ছে সুদ 30%, বাট সুদ আসল যদি বার করতে হয়, সুদ তো আসল আমরা কত ধরি সবসময় 100%, তো 100%-এর সাথে 30% যোগ করলে 130%, এটা আমরা কি পেলাম সুদ, ঠিক আছে? তো আমাদের 130% বার করলে, সরি সুদ আসল, এটা 130% বার করলে ডাইরেক্ট সুদ আসল বেরিয়ে যাবে। তো আমাদের 500 টাকা আমাদের কি আসল, এর 130% বার করো, তাহলে 500 ইন্টু 130/100, ঠিক আছে? তো 0.0 5 মানে 650 টাকা, ঠিক আছে? ডাইরেক্ট বেরিয়ে যাবে সি অপশন উত্তর। এরপরে 11টা দেখো, বার্ষিক 5% সুদের হারে 400 টাকার 6.14 বছর পর সুদ আসল কত হবে, তো এখানে সুদ আসল চেয়েছে সেম, তো দেখতেই পাচ্ছ, তো 5% হারে যদি 6.14 সাথে গুণ করি, 6.14 মানে কত 25/4, তাই তো? এটা মানে কত 25/4, তো 25/4-এর সাথে যদি 5 গুণ করা হয়, 5 25 125/4% আসবে, এটা হচ্ছে আমরা কি পেলাম সুদ, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করছি, সুদটাই বার করি, সুদটাই বার করে নিই, দিয়ে আসলের সাথে যোগ করে দেবো, তাও করতে পারো, আগের অঙ্কটা তো তাই করতে পারতে, যেমন 5 6 30% আমরা সুদ পেয়েছিলাম, তো 500 টাকা 30% করে নিতে, 500 টাকা 30% কত 150 টাকা, দিয়ে 500 টাকার সাথে যোগ করতে 150 টাকা, তাহলে 650 টাকা হতো, বুঝা গেল? এইভাবে করা যায়। তো এখানে আমরা সুদ বার করছি
কারণ যদি এখানে সুদ আসল বার করতে চাও এটার সাথে 100% যোগ করতে হবে, তো 100% যোগ করলে 525% আসবে, ঠিক আছে। তো ওইটাও যোগ করা একটু খাটনি, ওর জন্য আমি যোগ করছি না, ডাইরেক্ট আমি কি করছি 400 টাকার সুদটা বার করে নিচ্ছি, 4 দিয়ে টাকা কাটলে 100, পার্সেন্টেজের জন্য ভাই 100 নিতে হবে না, সেটা ভুলে গেছি। যাক 100 কেটে গেল, তাই 125 টাকা আমরা কি পেলাম সুদ। আসলে আমাদের কত ছিল 400, এর সাথে 125 যোগ করে দাও, তাহলে কত হবে 525, বোঝা গেল। 525 টাকা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের সুদ আসল 525, দেখো অপশন বিতে আছে। এরকম করতে পারো, অথবা ডাইরেক্ট সুদ সূত্র দিয়েও সুদটা বার করতে পারো। যেমন আমাদের এখানে কত বলেছে 400 টাকা আর 5%, সুদ হচ্ছে 25/4 ইন্টু 100, এই 100টা আমি ওটা দিতে ভুলে গেছিলাম, যাই হোক। তো এখানে কাটাকাটি করবে, শূন্য শূন্য কাটছে, দেখো 4-এর সাথে 4 কেটে গেলো, 5-25 কত 125, তো 125 টাকা আমরা সুদ পাচ্ছি, সেম 400-র সাথে যোগ করে দেবে, তাহলে কি হবে 525। তারপরে 12টা দেখো, বার্ষিক X% সরল সুদে কোনো টাকার 1 বছরের সুদ, 1 বছর পর সুদ X টাকা হলে আসল কত। তো X% সরল সুদে যদি X বছর খাটে তাহলে কত পার্সেন্ট সুদ হবে, x² সুদ হবে, এটা সমান সমান বলেছে X টাকা। তা দুই দিক থেকে X এর ভ্যালু যদি বাদ দিয়ে দাও, তাহলে X সমান কত হবে 1, X%, এগুলো কিন্তু পার্সেন্টেজ। তো আসল চেয়েছে আমাদের, আসল মানে কত 100%, তো 100% বার করতে হবে, তাহলে 100 উপরে যাবে আর X নিচে আসবে, 100/X, 100/X টাকা হচ্ছে আমাদের আসল, অপশন সি। আচ্ছা, এটাই যদি সূত্র দিয়ে করো, সুদ দেওয়া আছে আমাদের X টাকা, আসল আমরা বার করব P, আর হচ্ছে X, সময়ও X/100, ঠিক আছে। তাই এই X এর সাথে একটা X কেটে গেল, P বার করতে হলে 100 এর পাশে আসলে উপরে যাবে আর Xটা নিচে আসবে, তাহলে 100/X আসছে না। 13টা দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে 1200 টাকার 146 দিনের সুদ। তো 146 দিনকে যদি আমি 100 বছরে নিই, তাহলে 146/365 করতে হবে, এত বছর, তাই না। তো এটা বছর হয়ে গেল এত পার্সেন্ট, এবার এটা হচ্ছে বছরে পেলাম, ঠিক আছে। আর আমাদের সুদ কত ছিল 6%, তার মানে টোটাল এত পার্সেন্ট কি হবে, সুদ হবে এত পার্সেন্ট, ঠিক আছে। তবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ নিলে 100 দিয়ে ভাগ করবে, আর এটাই বলে যে 1200 টাকার, তো 1200 দিয়ে গুণ করতে হবে, এটা আমাদের কি হয়ে যাবে, সুদ পেয়ে যাব, ঠিক আছে। তো এটাকে কাটাকাটি কত দিয়ে যায় গো, 5 দিয়ে কাটলে, আচ্ছা 5 দিয়ে তো এটাকে যায় না, 5 দিয়ে কাটলে 5 7 35, 3, 3 5 15, 73 দিয়ে যাচ্ছে, এটা 2 এটা 5, 73 দিয়ে, সরি। আর এখানে শূন্য শূন্য তো কেটে যাচ্ছে, তাই না, দশমিকে আসে, বুঝতে পারছো। তাহলে এখানে পাচ্ছি ওপরে 6, 2 × 6 × 12/5, তাহলে 6 2 12 12 144, 144/5 মানে 28.8, তাই তো 28.80। আচ্ছা, এটা এত সহজে ক্যালকুলেশন কি করলাম দেখো, 6 2 12, 12 সাথে 12 গুণ করলে 140 হয়, তারও আবার 2 দিয়ে ওপর নিচে গুণ করো, 2 দিয়ে গুণ, তাহলে নিচে 10 চলে আসবে, নিচে 10 আসলে এক ঘর আগে দশমিক যায়, তাহলে এটা গুণ করে দেখো 288 আসবে, এক ঘর আগে দশমিক বসিয়ে দেবে, 28.8 আসবে, ঠিক আছে। তো অপশন এ উত্তর হবে এটার। আচ্ছা, এইভাবে যদি কেউ না বুঝে থাকো, তাহলে আমি সূত্র দিয়েও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো সূত্র দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে 146 দিনের সুদ চেয়েছে, না, তাহলে আসল হচ্ছে আমাদের 1200, সুদের হার 6/100, তাই না, PRT/100, আর সময় হচ্ছে 146/365 করছি, কারণ এটা হচ্ছে আমাদের বছরে নিতে হবে। তো এটাকে দেখলাম 73 দিয়ে যায়, এটা 2 আর এটা 3, সরি 5, তো 5 দিয়ে আবার শূন্য শূন্য কেটে গেল, সেম দেখো একই জিনিস আসছে, 12 × 6 × 2/5, ঠিক আছে, 28.8 আসবে। এরপরে 14টা দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন, ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটা জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হয়, মানে 3000 টাকা যদি হতে হয়, আমাদের সুদ কত পাচ্ছি দেখো 600 টাকা, 2400 থেকে 3000 যদি হলে হয়, তাহলে 600 টাকা সুদ পাবো, 600 টাকা সুদ 5% হারে, 600 টাকা সুদ পাচ্ছি কত বছরে, সরি কত টাকার, 2400 টাকার, তাহলে 600/2400 যদি করে দাও, তাহলে কাটাকাটি করো, শূন্য শূন্য কাটছে, ইন্টু 100% যদি করো, 6 দিয়ে টাকা কাটবে 4, 4 দিয়ে 100কে ভাগ করলে 25%, তো আমরা সুদ পাচ্ছি কত 25%। এবার সুদের হার বলে যে 5%, তার মানে কত বছর লাগবে 25% হতে, 5 বছর, 5% সুদের হারে 25% হতে 5 বছর লাগবে, সুতরাং 5 বছর আমাদের উত্তর, অপশন ডি উত্তর হবে। এরপরে 15টা দেখো, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। আচ্ছা, প্রতিদিন 1 টাকা সুদ পেলে 1 বছরে কত টাকা সুদ পাবে, 365 টাকা, তো 365 টাকা আমাদের সুদ, ঠিক আছে। এবার আসলটা আমাদের চেয়েছে 365 টাকা সুদ, এবার ধরো 1 বছরে যদি হয় 5% করেই হবে, 5% করে সুদ হবে, 365 টাকা 5 দিয়ে ভাগ করে দাও, উত্তর চলে আসবে 730 টাকা, না 7300 টাকা উত্তর হবে,
ঠিক আছে। তো আমি নর্মাল পদ্ধতি করি, সূত্রে 365 টাকা সুদ আমাদের। আচ্ছা, আসলে আমরা বার করব আর 5%। দেখো সময় আমরা কি ধরলাম, 1 বছর বার করলাম, তাই না? 1 বছরেরই তো বার করলাম, 1 টাকা একদিনে সুদ, তাহলে 1 বছরে 365/100, 5 দিয়ে যদি এটাকে কাটো কত হয় 73। তাহলে 100 দিয়ে গুণ করলে পি ইকুয়াল টু কত 7300, 100 দিয়ে গুণ করলে, তাই না? তো অপশন ডি উত্তর হচ্ছে। এবার 16 দেখো, 1250 টাকা বার্ষিক 3/3/4 হারে সরল সুদের হারে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হয়। বাহ, তাহলে এটা আমাদের কি করতে হবে বলো তো, 1 এপ্রিল থেকে 25 আগস্ট পর্যন্ত কত দিন হয় বার করতে হবে, ঠিক আছে? 1 এপ্রিল থেকে। তো আমরা কিভাবে করবো এটা, 1 এপ্রিল থেকে যেহেতু শুরু করছি, এপ্রিল মাসে কদিন হয়, এপ্রিল মাসে 30 দিন, তাহলে এপ্রিলে আমরা 30 দিন ধরছি, এপ্রিল। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসে হচ্ছে 31, জুন হচ্ছে 30, মে জুন জুলাই হচ্ছে 31, জুলাই আগস্ট 31 হয়, বাট এখানে 25 দিন নিতে বলেছে, তাই আমরা 25 দিন নিলাম। তাহলে টোটাল কত আসছে দেখো, 30 30 60 আর 30 3 4 30 120, 120 আর 122, 122 আর আমাদের 25 যোগ করতে হবে, তাহলে 122 আর 25 147 নাকি, ঠিক আছে? 147 দিন। তো আমরা একই রকম ভাবে করব, আমাদের সুদ সুদ আসল চেয়েছে, তাহলে আমরা আগে কি করি, সুদটা বার করে নিই। 1250 টাকা আমাদের আসল, আর আমাদের বলেছে 3/3/4, 3/3/4 মানে 3 4 12 3 15/4 নাকি। টি আমরা কত বার করলাম 147, বাট দিন থেকে বছরে নিতে হবে 365 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? এটাকে বাই 100 রাখতে হবে আমাদের। তো এটাই আমাদের কি পাবো আমরা, এটা আমরা পাবো সরল সুদ। ওকে ওকে, তাহলে আমরা কাটাকাটি কিভাবে করা যায়, এটাকে 5 দিয়ে যদি কাটি এটা 3, 5 দিয়ে এটা কাটলে 73, তাই তো 73, হ্যাঁ 73। তো আমার মনে হয় আচ্ছা, সরি সরি সরি, এখানে একদিন কম হবে এখানে, কারণ 1 এপ্রিল ধার করেছে, 1 এপ্রিল ধার করেছে, তার মানে সেই দিনে সুদটা তো হচ্ছে না। ওকে ওকে, এপ্রিল মাসে 29 দিন ধরতে হবে আমাদের, ঠিক আছে? তো 146 দিন হবে এখানে, এইটাই গন্ডগোল হলো। তো 73 দিয়ে এটাকে 2 বার যাবে, ঠিক আছে? তো 2 দিয়ে এটাকে আবার কাটবে 2, তাই না? এবার 0 0 কেটে দাও, বা না কাটলেও পারো, এটা এটা দিয়ে ডাইরেক্ট গুণ কাটছি আমি। 1250কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 625। তো আমরা পাচ্ছি 625 × 3/100, দু ঘর আগে দশমিক বসাবো, হয়ে গেল। তো দু ঘর আগে দশমিকে একটাই অপশন আছে, দেখো অপশন এ, ঠিক আছে? এটাই উত্তর হবে, বা করেও দেখতে পারো। 3 6 18 আর 3 25 1875, তার দু ঘর আগে দশমিক বসবে, ঠিক আছে? অর্থাৎ 18.75। তো 1250 টাকা আমাদের কি ছিল, আসল ছিল, তার সাথে 18.75 যোগ করলে কত হবে 1268.75, এটাই উত্তর হবে। এরপরে 17টা দেখো, সময় 2 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির 1000 টাকার সরল সুদ 20 টাকা বৃদ্ধি পায়। তো এখানে নাই বৃদ্ধি, যা দিয়েছে অত দেখতে হবে না তোমাকে, বৃদ্ধি মানে সময় 2 বছর, এখানে সুদ ধরবে 20 টাকা, তাই দিয়েই করে দাও, ঠিক আছে? তাহলে 20 টাকা, এখানে 1000 টাকা হচ্ছে আমাদের কি আসল, সুদের হার আমরা বার করব, সময় বলেছে 2 বছর বাই 100। তো 2 দিয়ে টাকা কাটো কত 10, তাহলে 100 দিয়ে টাকা কাটলে 10, 10 10-এ কেটে গেল পুরো, তার মানে আর ইকুয়াল কত পাচ্ছি 1%। তো 1% আমাদের উত্তর হবে অপশন সি। এরপরে 18 দেখো, সময় 8 বছর বৃদ্ধি হয় 1500 টাকা 30 টাকা বৃদ্ধি হয়, সেম একই, তার 30 টাকা আমাদের সুদ, আসল 1500, আর বার করব আমরা 8 বছর বাই 100, ঠিক আছে? তো 100 100 এখানে দুটো শূন্য কাটলো, 15 দিয়ে টাকা কাটবে 30, তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি 2/8%, 2/8 মানে কত 1/4, 1/4 মানে 0.25, দশমিকে করে নিলাম 0.25%। অপশন কোথায় আছে দেখো, অপশন বি, এটা উত্তর। তারপরে 19-এরটা দেখো, সময় 5 বছর বৃদ্ধি হয় কোনো ব্যক্তি 170 টাকার 17 টাকা বৃদ্ধি পায়, সেম একই, তাহলে তাহলে 17 টাকা আমাদের সুদ, 170 টাকা আসল, সময় 5 বছর, আর বার করবো বাই 100, তাই না? তো 0 0 এখানে কাটছে, 17 17 কেটে গেল, 5 দিয়ে এটা কাটো 2, তার মানে আর এদিকে 2 বসে গেলে উপরে চলে যাবে, আর ইকুয়াল টু 2%, অর্থাৎ অপশন এ উত্তর। এগুলো তো আমি এইভাবে বোঝাচ্ছি যে দেখো 17 টাকা 170 টাকা সুদ হয়েছে, তাহলে 17 টাকা 170 টাকা সুদ হলে 100% করলে 10% সুদ হয়, টোটাল 10% সুদ, সেটা কত বছর হয়েছে 5 বছরে, 5 বছরে যদি 10% হয়, তার মানে 1 বছরে কত 2%, 2% সুদ। তো
এরকম ভাবে দুরকম ভাবে করা যায়, দুরকম পদ্ধতিতে, ঠিক আছে। এরপরে 20 অঙ্কটা দেখো, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত হারে আসলের সুদ আসলের 1/4 হবে, 1/4 সুদ হবে। তার মানে 1/4 আসলের সুদ হওয়া মানে কি, আসল যদি 4 টাকা হয় মানে 4 হচ্ছে আসল যদি হয়, 1 হচ্ছে সুদ, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আসলের 1/4 সুদ মানে আসল যদি 4 টাকা হয়, আসল সুদ কত, 1 টাকা, এই ধরে করে দাও। তাহলে সুদ 1 টাকা, আসল 4 টাকা, ইন্টু দুটোই এক ধরে নিচ্ছি, আসল সুদের হার আর সময় দুটোই একই বলেছে, সমান বাই 100। তাহলে 4 দিয়ে এটা কাটবে 25, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, 25। বা ডান দিকে এক্স স্কোয়ার আসে আর বাদিকে 25 সাথে 1 গুণ করলে 25 হয়, তাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 হলে এক্স ইকুয়াল টু কত হবে, 5। অর্থাৎ সুদের হারও 5%, সময়ও কিন্তু 5 বছরই হবে, ঠিক আছে। অর্থাৎ অপশন সি উত্তর হবে। যদি এখানে সময় যেত তাও 5 বছরই হতো। এরপরে 21টা দেখো, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত পার্সেন্ট সুদের হারে আসলে 1/25 সুদ হবে। সেম, আসল হচ্ছে 25 টাকা, 1 হচ্ছে সুদ 1 টাকা, তাহলে 25 টাকা আসল ইন্টু এই দুটোই এক্স হচ্ছে বাই 100। 25 দিয়ে টাকা কাটবে 4, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, 4, তাহলে এক্স ইকুয়াল টু কত, 2 হবে, ঠিক আছে। তাহলে 2% সুদের হার, অর্থাৎ অপশন সি। 22টা দেখো, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত পার্সেন্ট সুদের হার, কত সুদের হারে 4/9 সুদ হবে। তো একই অঙ্ক, সুদ হচ্ছে 4 টাকা, 9 হচ্ছে আসল, তাই না, এখানে 9 আসল আর 4 টাকা সুদ, ইন্টু দুটোই এক্স হচ্ছে, এক্স ইন্টু এক্স বাই 100। তো এটাতে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এপাশে আসলে এক্স স্কোয়ার সমান কি হবে, 4 × 100 মানে 400, আর নিচে 9, তাহলে এক্স ইকুয়াল কত, 400 কার স্কোয়ার 20, আর এটা 3, তো 20/3 মানে 6 পূর্ণ 2/3, তো 6 পূর্ণ 2/3% সুদের হার, অর্থাৎ অপশন এ উত্তর। এরপরে 23টাও দেখো, সেম অঙ্ক, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কত বছর, এখানে বছর চেয়েছে, একই জিনিস, আসলে 1/16 হবে। তাহলে সুদ 1, 16 হচ্ছে আসল, আমাদের এ দুটোই এক্স হচ্ছে বাই 100, তাহলে এক্স স্কোয়ার সমান কি পাচ্ছি, 100/16, তাই না। তাহলে এক্স ইকুয়াল কত হবে, 100 থেকে 10 বেরোয় আর 16 থেকে 4 বেরোয়, তাহলে কাটাকাটি করলে 5/2, 5/2 মানে 2/1/2, তাই তো, 2/1/2 পার্সেন্টেজ হবে সুদের হার চাইলে, আর সময় চাইছে যেহেতু এখানে 2/1/2 বছর মানে 2.5 বছর আর কি, কোথায় গেল, অপশন এ হচ্ছে এটার উত্তর। এরপরে 24 দেখো, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসল ও এবং সুদ আসল সমান হবে। তো একই ব্যাপার, এখানে আসল আর সুদ আসল সমান মানে কি, আসল 1, সুদও 1, এই দুটোই এক্স, এক্স আর এক্স বাই 100, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার সমান 100, তাহলে এক্স ইকুয়াল কত, 10, অর্থাৎ সুদের হারও 10, সময়ও 10, অর্থাৎ 10 বছর আমাদের উত্তর, অপশন সি। এরপর 25 দেখো, যদি কোনো আসল 7.5 বছরের সুদে আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। 7.5 বছরের দ্বিগুণ হওয়া মানে কি, ভালো করে বুঝবে, এটা আমি আগে বুঝিয়ে দিই ভালো করে। দ্বিগুণ হওয়া মানে আসল যদি আমরা 1 টাকা পাই, সুদ আসল কত পাবো, সুদ আসলে বলেছে দ্বিগুণ পাচ্ছি মানে 2 টাকা, তাহলে সুদ কত পেলাম এখানে, 2 - 1, 1 টাকা সুদ পেলাম, মানে আসলে 1 টাকা, সুদও পাচ্ছি 1 টাকায়, ঠিক আছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে এখানে বসাও, সুদ 1 টাকা, আসলে 1 টাকা, সুদের হার বার করতে বলেছে, আর সময় বলেছে কত, 15/2 বাই 100, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, দেখো এখানে 2 100, 200/15, 200/15 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 40, 5 সরি, হ্যাঁ 4 5 20, 40/3, অর্থাৎ 40/3 একটা অপশনে আছে দেখো, বাই 3, ডি অপশন, 13/1/3, ঠিক আছে, 3 13 39, 13/1/3%, সুদের হারও এটা হবে, সুদের হারই এটা হবে, ডি অপশন। 26 দেখো, যদি কোনো আসল 15 বছর সুদ আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। সেম একই জিনিস, সুদ আসলে দ্বিগুণ হচ্ছে মানে 1 টাকা আসল, সুদ আসল মানে অ্যামাউন্ট ধরছি, এ দিয়ে লিখছি, এটা 2 টাকা, তার মানে সুদ কত পাবো, 1 টাকা পাবো, 2 - 1, তো আসলে সুদ 1 টাকা, আসলে 1 টাকা, আর আমরা সুদের হার বার করছি 20 বছর, না সরি 15 বছর, 15 বছর বাই 100, ঠিক আছে। তাহলে 5 দিয়ে যদি এটা কাটি 20, এটা 3, তার মানে আর ইকুয়াল টু পাচ্ছি 20/3, 20/3 মানে কত, 6 পূর্ণ 2/3, তো 6 পূর্ণ 2/3% সুদ আসছে, অপশন বি উত্তর হবে। 27টা দেখো, যদি কোনো আসল 20 বছরে সুদ আসলে 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। তো এখানে আসল 1 টাকা, সুদ আসল 5 টাকা বলেছে, তার মানে সুদ কত হবে, 5 - 1, অর্থাৎ 4 টাকা, তাহলে 4 টাকা সুদ, আসল 1 টাকা, সুদের হার বার করবে, সময় বলেছে 20 বছর বাই 100, তাই না। তাহলে 20 দিয়ে টাকা কাটবে 5, তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি, 4 5 20%, তো 20% সুদের হার হবে অপশন এ। একটা দেখো, যদি কোনো আসল 12 বছরের সুদ আসলে 4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার সেম, তাহলে আসল 1 টাকা, সুদ আসল হচ্ছে 4 টাকা, তার মানে সুদ কত পাচ্ছি, 4 - 1, অর্থাৎ 3 টাকা,
তাহলে 3 টাকা সুদ, 1 টাকা সুদের হার আমরা বার করব, এটা বলেছে 12 বছর বাই 100, ঠিক আছে। তো 3 দিয়ে এই 12কে কাটলে 4, 4 দিয়ে 100কে কাটলে 25, অর্থাৎ আর ইকুয়াল টু কত 25%। তো 25% আমাদের সুদের হার আসছে, অর্থাৎ অপশন এ। তারপরে 29 দেখো, কোনো আসল বার্ষিক 12% সুদের হলে কত বছরে সুদ আসলে 4 গুণ হবে? তো সুদ আসলে 4 গুণ হচ্ছে সেম, আসলে 1 টাকা, সুদ আসল কত 4 টাকা, তার মানে সুদ কত 4 - 1 অর্থাৎ 3। তো সুদ 3, আসল আমরা 1 জানি, 12% বলেছে, সময় চেয়েছে বাই 100, ঠিক আছে। তো সেম দেখো 3 দিয়ে টাকা কাটলে 4, 4 দিয়ে টাকা কাটলে 25, তো টি ইকুয়াল টু কত আসে 25 বছর। তো 25 বছর আমাদের উত্তর, অপশন বি। তারপরে 30-এরটা দেখো, এটাই এই চ্যাপ্টার শেষ অঙ্ক। কোন আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে 3 গুণ হবে? তো কত বছরে 3 গুণ হওয়া মানে আসল 1 টাকা, সুদ আসল 3 টাকা, মানে সুদ কত 2 টাকা, ঠিক আছে। তাহলে 2 সুদ আসল 1, সুদের হার 8 ইন্টু টি, টি বার করো বাই 100, ঠিক আছে। তো 2 দিয়ে টাকা 4, 4 দিয়ে 100কে কাটলে 25, তো সেম আসে টি ইকুয়াল টু 25 বছর। 25 বছর অপশন ডিতে রয়েছে, এটাই উত্তর, ঠিক আছে। তো আমরা দেখো 30টা অঙ্ক পুরোপুরি কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এর পরের যে চ্যাপ্টার আছে সেটা আমরা পরের ভিডিওতে করব। আজকে এ পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।